ঢাকার কাছের এক ছোট শহরে জন্ম নেয় আরমান। মধ্যবিত্ত পরিবার। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা ছিলেন অত্যন্ত ধার্মিক। ফজরের আজান হলেই মা তাকে ডাকতেন, আরমান উঠো বাবা, নামাজের সময়। ছোট্ট আরমান ঘুম চোখে উঠে মায়ের সাথে মসজিদের সামনে দাঁড়াতো। রমজানে রোজা রাখত, মসজিদে যেত, ইসলামিক গল্প শুনত। সবাই বলতো ছেলেটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষের জীবন সবসময় একরকম থাকে না। কলেজে ওঠার পর সব বদলাতে শুরু করলো। নতুন বন্ধু, নতুন পরিবেশ। বন্ধুরা বলতো জীবন একটাই ভাই, এত ইসলাম ইসলাম করলে চলবে? ধীরে ধীরে আরমান বদলাতে লাগলো। প্রথমে নামাজ মিস, তারপর পুরো ছেড়ে দিল। রাত জাগা শুরু, মোবাইলে হারাম জিনিস, গান, মুভি, মিথ্যা কথা। তার মা বুঝতে পারতেন, কিন্তু কিছু বলতে গেলেই আরমান রেগে যেত। একদিন মা শুধু বললেন, বাবা পৃথিবীটা খুব ছোট, আখিরাতটাই আসল জীবন। আরমান বিরক্ত হয়ে বলল, মা প্লিজ, এসব এখন শুনতে ভালো লাগে না। সেদিন মায়ের চোখে পানি চলে এসেছিল। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর আরমান পুরো বদলে গেল। বন্ধুদের সাথে আড্ডা, রাতভর ঘোরাঘুরি, হারাম সম্পর্ক। বাবা মা অপেক্ষা করতেন, কিন্তু সে রাত 2টায় বাসায় ফিরত। একদিন তার বাবা বললেন, বাবা আমরা তোকে হারিয়ে ফেলছি। আরমান চুপ করেছিল, কারণ সে জানত কথাটা সত্য। কিন্তু তবুও সে থামেনি। শয়তান মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। সে ভাবত এখন এনজয় করি, বুড়ো হলে তওবা করব। কিন্তু মৃত্যু কখনো বয়স দেখে আসে না। এক রাতে বন্ধুদের সাথে ঘুরে ফিরছিল আরমান। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ সামনে মানুষের ভিড়। একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাইক ট্রাকের নিচে পড়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। আরমান কাছে যেতেই তার বুক কেঁপে উঠল। মৃত ছেলেটা তার পরিচিত। সকালেও যার সাথে কফি খেয়েছিল, এখন সে নিথর। বন্ধুরা বলল, চল চল, এগুলো দেখে লাভ নাই। কিন্তু আরমান দাঁড়িয়েছিল। তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, যদি আজ আমি হতাম। সেদিন প্রথমবার মৃত্যু তাকে ভয় পায় দিল। সেদিন রাতে আরমান ঘুমাতে পারল না। বারবার মৃত বন্ধুর মুখ মনে পড়ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। তার মনে হলো, আমি আসলে কে? রাত প্রায় 3টা। হঠাৎ সে মায়ের কান্নার শব্দ শুনতে পেল। মা তাহাজ্জুদে সিজদায় কাঁদছেন। হে আল্লাহ, আমার ছেলেটাকে মাফ করে দিন, ওকে হেদায়েত দিন। আরমান দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। সে কখনো বুঝেনি একজন মা সন্তানের জন্য কত কাঁদে। পরদিন ফজরের আজান হলো। অনেকদিন পর তার মন কেঁপে উঠল। সে উজু করল, মসজিদে গেল। ইমাম সূরা জুমারের একটা আয়াত পড়ছিলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াত শুনে আরমানের চোখ ভিজে গেল। তার মনে হচ্ছিল এই কথাগুলো যেন শুধু তাকে বলাই হচ্ছে। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে থাকল, কিন্তু মানুষ বদলানো সহজ না। কয়েকদিন ভালো থাকার পর আবার পুরনো বন্ধুদের সাথে মিশতে শুরু করল। আবার গুনাহ, আবার দূরে সরে যাওয়া। একদিন হঠাৎ তার বাবা স্ট্রোক করলেন। পুরো পরিবার ভেঙে পড়ল। হাসপাতালের করিডোরে বসেছিল আরমান। প্রথমবার তার মনে হলো জীবন আসলে কত অসহায়। তার বাবা দুর্বল কণ্ঠে বললেন, বাবা নামাজটা ছাড়িস না। এই কথাটা তার হৃদয়ে আঘাত করল। কয়েক মাস পর তার চাচা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বললেন, আরমান তুই আমার সাথে হজে যাবি? সে অবাক হয়ে গেল। আমি তো ভালো মানুষ না। চাচা হাসলেন, আল্লাহ ভালো মানুষদেরই শুধু ডাকেন না, অনেক সময় হারিয়ে যাওয়া মানুষদেরও ডাকেন। এই কথাটা তার হৃদয়ে গেঁথে গেল। মা কান্না করে বললেন, যাও বাবা, হয়তো আল্লাহ তোমাকে ডাকছেন। অনেক চিন্তার পর সে রাজি হলো। বিমানে বসে তার বুক কাঁপছিল। মনে হচ্ছিল, আমি কি সত্যিই আল্লাহর ঘরে যাচ্ছি? মক্কায় পৌঁছে যখন বাস জানলা দিয়ে কাবা শরীফের মিনার দেখল, তার চোখ আটকে গেল। চারদিকে শুধু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মানুষ কাঁদছে, দোয়া করছে। তার বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অবশেষে সেই মুহূর্ত এলো। সে প্রথমবার কাবা শরীফ দেখল। তার শরীর কেঁপে উঠল। হাজার হাজার মানুষ তাওয়াফ করছে, আর কাবা নীরবে দাঁড়িয়ে আছে।
সে তাকিয়ে থাকতে থাকতে কাঁদতে শুরু করল। তার জীবনে সব গুনাহ মনে পড়তে লাগল। মায়ের কান্না, বাবার কথা, ফেলে আসা নামাজ, হারাম সম্পর্ক। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি খুব খারাপ ছিলাম, আমাকে ফিরিয়ে নিন। আরাফাতের দিন, সাদা ইহরামে লাখো মানুষ, কেউ ধনী না, কেউ গরিব না, সবাই শুধু আল্লাহর বান্দা। একজন আলেম বলছিলেন, আজকের দিনটা কেয়ামতের মাঠের মতো। আরমানের বুক কেঁপে উঠল। সে কল্পনা করল, একদিন তাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। সেদিন সে জীবনের সবচেয়ে বড় তওবা করল। মদিনায় গিয়ে সে অন্যরকম শান্তি অনুভব করল। মসজিদে নববীতে বসে তার মনে হচ্ছিল, জীবনে এত শান্তি সে কখনো পায়নি। সে প্রথমবার বুঝল, আসল সুখ হারাম জিনিসে না, আসল সুখ আল্লাহর কাছে। বাংলাদেশে ফিরে সবাই অবাক। আরমান বদলে গেছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুরআন পড়ে, মায়ের সাথে সময় কাটায়, পুরনো বন্ধুদের আড্ডা ছেড়ে দিয়েছে। একদিন তার মা তাকে সিজদায় কাঁদতে দেখে নিজেও কেঁদে ফেললেন। আরমান বলল, মা, তোমার দোয়া আমাকে বাঁচিয়েছে। হয়তো তুমি এখন গুনাহে ডুবে আছো, হয়তো মনে হচ্ছে তোমার ফিরে আসার পথ নেই, কিন্তু মনে রেখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। একটা সত্যিকারের তওবা, একটা কান্না, একটা হজ পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।